হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার দিন, ভাবলাম যে একটু ঘুরে আসি। সারাদিন বাসায় থাকতে থাকতে একদম টায়ার্ড হয়ে গেছি, তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে আজকে চলে আসলাম ঘুরতে। এই রেল লাইনটা পার হলেই নদীর পার, আর আমরা নদীর পাড়ে ঘুরতে এসেছি। আমাদের বাসার খুব কাছে, যার কারণে আমরা এখানে এসেছি। তো আমরা এখানে কিছুক্ষণ প্রকৃতির সাথে থাকবো, চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো, খাওয়া দাওয়া করব। বাসার বন্দি জীবন থেকে বেরিয়ে কার না ইচ্ছে করে এরকম খোলামেলা জায়গায় আসতে বলেন। তো সেজন্যই আমরা চলে আসলাম। আর আজকে আকাশটা একটু মেঘলা ছিল, চারপাশটা কেমন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আকাশটা মেঘলা থাকার কারণে নদীর পানিগুলোও কেমন ঘোলাটে দেখা যাচ্ছে। বর্ষাকালে কিন্তু এই নদীটা একেবারে ভরে যায়, তখন দেখতে অনেক সুন্দর লাগে। গত 2 দিন ধরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই নদীর পাড়ে শীতল বাতাসটা আমাদের খুব বেশি একটা প্রশান্তি দিচ্ছিল না, একটু শীত শীত লাগছিল। দুইজনের জন্য 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে আমরা এখন নদীর পাশে বসে একটু হাওয়া খাচ্ছি আর চারপাশটা দেখছি ভালো করে। নদীর ওই পারের মানুষজন এই পারে আসছে, সেগুলোও একটু বসে বসে উপভোগ করছি। আর ওই যে দেখেন, ফুচকা মামা ফুচকা বানাচ্ছে। আমাদের বাংলাদেশে এত পরিমাণে জনসংখ্যা বেড়েছে, কোথাও ঘুরতে গেলে ভিউ দেখা যায় না, শুধু মানুষ দেখা যায়। মানে অতিরিক্ত মানুষের কারণে আপনি কোনো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, এরকম একটা অবস্থা। এদিকে আমাদের ফুচকা প্লেট এসে হাজির। তো এখন আমরা নদীর পাড়ে বসে ফুচকা খাবো, নদী দেখবো আর ফুচকা খাবো। নদীর পাড়ে বসে ফুচকা খাচ্ছি বলে আবার কেউ উল্টাপাল্টা কিছু ভেবে বসবেন না যেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই নদীর পানিগুলো দিয়ে টকগুলো বানানো হয়েছে, তবে আমি ঠিক জানি না যে কীভাবে কি বানানো হয়েছে। তো যাই হোক, চোখ বন্ধ করে এখন খেয়ে নিচ্ছি। ফুচকা মামা ফুচকাতে প্রচুর ঝাল দিয়েছিল, তো এত ঝাল খেয়ে মানে আমার একেবারে বেহাল অবস্থা। আর আমার বান্ধবী তো অর্ধেক খেয়ে বাকি অর্ধেকটা ফেলে দিয়েছে। আমার আবার অনেক ঝাল হজম করার অভ্যেস আছে, সো আমার জন্য তেমন কোনো প্রবলেম হচ্ছে না। ফুচকা খাওয়া শেষ করে এখন যাচ্ছি ঝালমুড়ি খাওয়ার জন্য। তো আজকে যেহেতু ঘুরতে এসেছি, খেয়েই যাব। মামাকে বলেছি বোম্বাই মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে মুড়ি ভর্তা বানানোর জন্য। তো এখানে দেখেন, দেখতেই পাচ্ছেন যে কি বড় বড় এক একটা বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচগুলো দেখে আমি রীতিমতো একটু ভয়ে পেয়েছিলাম। তারপর মামা বলল যে খুব বেশি একটা ঝাল নেই, তবে একেবারে কম ঝালও না, মানে মোটামুটি আছে আর কি। আমার কিন্তু এরকম আস্তে একটা বোম্বাই মরিচ খাওয়ার অভ্যেস আছে, সো আমি কিন্তু বোম্বাই মরিচ নিয়ে তেমন একটা ভয় পাচ্ছি না। ভেবেছিলাম যদি খুব বেশি ঝাল হয় তাহলে খেতে পারবো না। খুব বেশি ঝাল বলতে আমি বোঝাচ্ছি একদম আগুন আগুন ঝাল। বোম্বাই মরিচ দিয়ে মুড়ি মাখা খাচ্ছি। গাইস, আপনারা একটু খান, একটু খেয়ে দেখবেন নাকি কেমন হয়েছে। তো যাই হোক, আমিই খাচ্ছি, আপনাদের খাওয়ার কোনো দরকার নেই। ঝালমুড়ি খাওয়া শেষ হতে না হতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো 2-1 ফোঁটা পড়ছে, আমি ভিজেও যাচ্ছি। তো এখন দৌড়ে বাসায় চলে যাচ্ছি। এই যে দেখেন, আমার পুরো বুরকাটা একেবারে ভিজে গেছে। ঘুরতে এসে এরকম বৃষ্টির দৌড়ানি খাবো সেটা কখনোই ভাবিনি, কখনো আশাও করিনি। তো যাই হোক, এখন দেখি আস্তে আস্তে বাসায় চলে যাওয়ার চেষ্টা করছি। আর আমার বান্ধবী দেখেন আমাকে কত কিছু ধরিয়ে দিয়েছে, এই যে দেখেন। তো এই বোঝা বাইতে বাইতে এখন আমি বাসায় যাচ্ছি। 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে আবার থেমেও গেছে। তো ভাবলাম যে এখন আস্তে আস্তেই যাই। আর এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগছে, এখান থেকে যেতেও ইচ্ছে হচ্ছে না। তাই এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, আর কিছু ছবিও তুলেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদিও পরিবেশটা একটু অন্ধকার ছিল, ছবিগুলো তেমন একটা ক্লিয়ার আসছিল না, তারপর কয়েকটা তুলেছি। নদীর পাড়ে আমরা প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মাত্র 10 মিনিট থেকে বাসায় চলে যাচ্ছি। তো যাই হোক, দিনটা আজকে খুবই ভালো ছিল। একঘেয়েমি জীবন কিন্তু আপনাকে একেবারে ডিপ্রেশনে ফেলে দেবে, তাই ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য মাঝে মাঝে এইভাবে ঘুরতে যাওয়া উচিত।